বিক্রি হচ্ছে আপনার হাতের ছাপ, কিন্তু কিভাবে আজকে এটাই জানার চেষ্টা করব। রাজধানীর বেশ কিছু জায়গায় দেখা যায় সিম বিক্রি করা, কিন্তু এই সিম কতটা নিরাপদ আজকে আমরা জানতে চাই। কিছুক্ষণ ঘোরাঘুরির পর পেয়ে গেলাম একটি ছেলের দেখা, উনিও ঠিক তাই সিম বিক্রি করতেছে। আমাদের ক্যামেরা দেখেই সিমগুলো আগে থেকেই সরিয়ে রেখেছে, কিন্তু এই সিম কতটা নিরাপদ আমরা তাদের কাছে জানতে চাই। একজনের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আরেকজন কিভাবে সিম তুলে এবং কিভাবে ব্যবহার করে আজকে আমরা তাদের কাছে জানতে চাইব। ছেলেটির সাথে কথা বলতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি, কিন্তু কেন? তাহলে কি এটি অবৈধ সিম? কিভাবে বিক্রি হয় এই সিমগুলো? আমরা বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে তাকে বুঝিয়ে তাকে বললাম আমরা একটা ছোট্ট ভিডিও করতে চাই, ছোট্ট একটা ধারণা নিতে চাই। আরও জানতে চাইলাম আমাদেরকে দেখে কেন এই সিমগুলা লুকিয়ে রাখলেন। তিনি বলে যে আজকে ওনার টার্গেট পুরা হয়েছে, তাই বলে আর আজকে সিম বিক্রি করবে না। আমরা আজকে দেখব যে কিভাবে ফিঙ্গার নিয়ে সিম বিক্রি করে এই ছেলেটি। তো এর জন্য আমরা বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম। অপেক্ষা করার পরে একটি ছেলেকে পেয়ে গেলাম। প্রশ্ন তো উঠেই আসে যে এই সিমগুলো তাহলে কি অবৈধ এবং কিভাবে বিক্রি হয় এই সিমগুলো। একজনকার এনআইডি কার্ড দিয়ে আরেকজন কিভাবে সিম চালায় আজকে আমরা দেখব। তো একজনকে আমরা পেয়ে গেলাম, তো এই সিমটি তার নামে রেজিস্ট্রেশন করতে চাই। তো দেখুন, প্রথমেই যেই সিমটি তিনি নিতে চাচ্ছেন সেই সিমটির নাম্বারটি সিলেক্ট করলো। তারপরে দেখুন এখানে বারবার হাতের ছাপ নেওয়া হচ্ছে, কিন্তু এভাবে কি সিম তুলতে হয়? দেখুন প্রথম একটি নিয়ে নিল, তারপর আরও একটি ফিঙ্গার নিয়ে নিল, তারপরে আবারও ডান হাতের ফিঙ্গার নিয়ে নিল, কিন্তু 4বার ফিঙ্গার নিল। তাহলে কিভাবে একজনকার নামে আরেকজন সিম তুললো? তো আমরা তার কাছ থেকে এনআইডি কার্ডটা নিতে চাইলাম। তো নেওয়ার পরে আমরা জানতে চাই যে ওনার নামে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে। উনি বলেছে 5টা সিম রেজিস্ট্রেশন করা আছে। আমরা চেক করতে শুরু করলাম। তো দেখুন এর জন্য *16001# লিখে ডায়াল করলাম। ডায়াল করার পরে যে কোনো একটি সিমে ডায়াল করলাম। ডায়াল করার পরে এখান থেকে আপনার যে এনআইডির 4 সংখ্যা আছে, লাস্ট 4 সংখ্যা এখানে দিতে হবে। তারপরে এখান থেকে আপনি জানতে পারবেন যে আপনার নামে কয়টি সিম আছে। তো এর জন্য একটু অপেক্ষা করতে হবে, আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন। তো উনি এনআইডি কার্ড দিতে চাচ্ছিল না এবং ভয় পাচ্ছিল। তো এর জন্য আমরা জোর করে নিয়েই যাচাই করতে চাচ্ছি যে আসলে ওনার নামে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে। পুরো ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কিভাবে দুর্নীতি করা হচ্ছে মানুষের সাথে। তো দেখুন আমি এই কোডটি ডায়াল করে দিলাম, তারপর একটি মেসেজ আসবে। এই মেসেজটির সাহায্যে আমরা দেখতে পারবো এই এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে। দেখুন সাথে সাথেই কিন্তু একটি মেসেজ চলে আসলো। তো এর সাহায্যে আমরা এখন দেখব যে কয়টি নাম্বার রেজিস্ট্রেশন করা আছে। তো একটু নিচে গিয়ে দেখতে পাই এখান থেকে 11টি নাম্বার রেজিস্টার করা আছে। এই লোকটি তো বলেছিল যে 5টি ওনার নামে সিম রেজিস্ট্রেশন করা আছে, তাহলে বাকি 6টি কারা করেছে এবং কিভাবে রেজিস্ট্রেশন হয়েছে, কে চালাচ্ছে, এগুলোও বলতে পারে না তিনি। সেখান থেকে অপরিচিত একটি নাম্বার নিয়ে কল করলাম, দেখি কি বলে। হ্যালো ভাইয়া। আলামিন। আলামিন জি ভাই, এটা তো শাহাদত ভাইয়ের সিম হওয়ার কথা। শাহাদাত ভাই কোথায় কি করে? ওটা আমার ছোট ভাই। আপনার ছোট ভাই? হ্যাঁ, বাড়ি কোথায় শাহাদাতের? রাজশাহী। না ভাই, রং নাম্বার। আমার আপন ছোট ভাই শাহাদাত, আমাদের বাড়িতে পটুয়াখালীতে ভাইয়া। এভাবে প্রতারিত হচ্ছে হাজারো মানুষ। আপনার নামে কয়টি সিম রেজিস্টার করা আছে আপনি এক্ষুনি যাচাই করুন। এর জন্য *16001# লিখে ডায়াল করুন। তারপরে আপনার এনআইডি কার্ডের লাস্ট 4 সংখ্যা এখানে টাইপ করুন। তারপরে এটি সেন্ড করুন। তারপরে একটি মেসেজ আসবে, সেই মেসেজটির সাহায্যে আপনি দেখতে পারবেন